নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। শীতকাল আসা মানেই বড়দিন, আর এবার ইউএসএতে আছি বলে ক্রিসমাসের আয়োজন সেটা তো বুঝতেই পারছি। একটা কথা মনে হয় বারবার, এই স্প্রুস বা পাইন জাতীয় গাছই কেন ক্রিসমাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আসলে এটা কিন্তু অনেক পুরনো একটা ব্যাপার। কয়েকটি বিশেষ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক কারণেই পাইন বা স্প্রুস জাতীয় চিরহরিৎ গাছটি ক্রিসমাস ট্রি হিসাবে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রথমত, এটি একটি এভারগ্রিন ট্রি বা চিরহরিৎ গাছের প্রতীক। চিরহরিৎ পাইন জাতীয় গাছ বহু শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে অর্থাৎ শাশ্বত জীবন এবং রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতার প্রতীক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সহজ কথায় বলতে গেলে সারা বছর এই গাছটি সবুজ থাকে। শীতের প্রবল ঠান্ডার মাসগুলিতে এটি একটি আশা এবং পুনর্নবীকরণের একটি উপযুক্ত পরিস্থিতির প্রতিনিধিত্ব করে আসছে। তাছাড়া অনেক প্রাচীন সংস্কৃতিতে শীতকালীন যে উদযাপন হয়ে থাকে সেখানে চিরহরিৎ শাখা ব্যবহার করা হতো, যেমন প্রাচীন মিশরীয়, রোমান প্রভৃতি সভ্যতাতেও সেটা দেখা যায়। সূর্যের প্রত্যাবর্তন উদযাপন করার জন্য চিরসবুজ গাছের অংশ দিয়ে তারা ঘর সাজিয়ে থাকতেন। এরপর ১৬০০ শতকে খ্রিস্টান ঐতিহ্যে বড়দিন উদযাপনের চিরহরিৎ গাছের ব্যবহার এবং আরও আনুষ্ঠানিক কাজে এর ব্যবহার দেখা গেছে। এই গাছটিকে ট্রি অফ লাইফ এবং ইটার্নাল নেচার অফ ক্রাইস্ট বা জীবনের গাছ ও খ্রিস্টের চিরন্তন প্রকৃতির প্রতিনিধিত্ব হিসাবে দেখা হয়েছিল। জার্মান খ্রিস্টানদের মধ্যেও ১৬০০ শতকে তারা বাড়িতে এই গাছটি দিয়ে সজ্জা এবং সাজসজ্জা শুরু করে। পরবর্তীতে যা সারা ইউরোপে ছড়িয়ে পড়েছিল। এটা তো গেল ইতিহাসের কথা। তার পরবর্তীতে ইউএসএতে, গোটা আমেরিকাতেই এই ক্রিসমাস ট্রি জনপ্রিয়তা লাভ করে। ১৯ শতকে ক্রিসমাস ট্রি ইউএসএতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং তারও পরবর্তীতে জনপ্রিয়তা আরও বেড়েছে। এই সময় থেকেই পাইন স্প্রুস গাছকে ক্রিসমাসের প্রতীক হিসাবে সবসময় চিহ্নিত করা হয়। আসলে এই ধরনের স্প্রুস বা পাইন গাছগুলি চিরহরিৎ এবং অত্যন্ত শক্ত প্রকৃতির গাছ। তাই এই অনুষ্ঠানের সময় বিভিন্ন যে ডেকোরেশনের জিনিসপত্র লাগানো হয় সেগুলি খুব সুন্দরভাবে এখানে ঝোলানো সম্ভব হয়। আর সর্বোপরি এই গাছটি আসলে বলা যায় নতুন একটি আগমন বা নতুন গ্রীষ্ম, নতুন শুভ কিছুর একটা আগমনের বার্তা নিয়ে এই গাছটি দাঁড়িয়ে রয়েছে বহু বছর ধরে বলে এটাকে একটি প্রতীক হিসাবে উদযাপনের মধ্যে আনা হয়েছিল। পরবর্তীতে সেটা একটা অবশ্যম্ভাবী অংশ হয়ে দাঁড়িয়েছে ক্রিসমাস উৎসবে। এখন সত্যিকারের অত গাছ কেটে ক্রিসমাস ট্রি প্রত্যেক বাড়িতে সাজানো সম্ভব নয় বলেই আর্টিফিশিয়াল মেটেরিয়াল দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি ডেকোরেশনের কাজে বাজারে বিক্রি হয় এবং ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু তাতে পাইন বা স্প্রুস গাছের সঙ্গে ক্রিসমাসের বড়দিন উদযাপনের যে যোগ, সেটার বিন্দুমাত্র কোনো খামতি হয়নি। তাই সর্বোপরি এটা বলা যায় ক্রিসমাস ট্রির সঙ্গে একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ব্যবহারিক দিক জড়িয়ে রয়েছে। এসব কথা বলতে বলতেই ভাবছিলাম আসলে ক্রিসমাস ট্রির সঙ্গে যেরকম খ্রিস্টানদের একটা সম্পর্ক ধর্মের জড়িয়ে রয়েছে, আসলে আমাদের হিন্দুদের ক্ষেত্রেও তো কলা গাছ, তুলসী গাছ, বেল গাছ এবং বট গাছ, অশ্বত্থ গাছ, এই ধরনের ধর্মের সঙ্গে গাছের একটা ওতপ্রোত যোগ রয়েছে। আমরা জানি আমাদের হিন্দু তথা যে কোনো ধর্মের পুজোতেও কিন্তু যে কোনো গাছকে কিন্তু পুজো করা হয় এবং ভগবানের সাথে গাছের একটা সরাসরি যোগাযোগ আছে বলে সেটা আমরা বিশ্বাসও করি। তাই যে কোনো ধর্মস্থানেই আমরা দেখি গাছকে বিভিন্নভাবে পুজো করা হচ্ছে এবং যে ইচ্ছের যে দড়িগুলো বা যে সুতোগুলো বাঁধা হয় সেগুলো সবই একটি বড় বৃক্ষকে বাঁধা হয়। তাই মনে হয় সব জায়গাতেই যেন আমাদের
ঈশ্বর ভগবান যিনি আমাদের রক্ষা করছেন তার সঙ্গে গাছেদেরও একটা সম্পর্ক রয়েছে। আর এইভাবেই আজকের ব্লগটা শেষ করলাম। আবার নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, খুব আনন্দে থাকবেন।